প্রিয় ভাইরা আমার, এজন্য নামাজের অনুশীলন, নামাজের তামরিন, নামাজের অনুশীলন হওয়া অত্যন্ত জরুরি। দুনিয়ার প্রত্যেকটা কাজের ট্রেনিং হয়, ট্রেনাররা এসে ট্রেনিং করায়। কেউ ব্যবসা করছে, তো সেই ক্ষেত্রে যে ব্যবসা ভালো বুঝে আপনি তাকে ফলো করছেন। কেউ ক্ষেত খামার করছে, ক্ষেত খামার করার ক্ষেত্রে কৃষি সম্পর্কে যে ভালো বুঝে আপনি তাকে ফলো করছেন। অন্যান্য প্রত্যেকটা বিষয়ে আমরা তাকে ফলো করছি, এটার উপর তামরিন করছি, অনুশীলন করছি। আর নামাজ এতটা অবহেলিত একটা ইবাদত আমাদের কাছে, ওই যে ছোটবেলা বাবার সাথে ভাইয়ের সাথে মসজিদে যেতাম আর তাকিয়ে দেখতাম সে কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে রুকু করছে, সাজদা করছে, ওই যে শিখা, ওইভাবে আমার 60-70 বছর পার হয়ে আমি কবরে চলে গেলাম। আমি কি কোনো দিন বিজ্ঞ কোনো আলিমের কাছে গিয়ে বলেছিলাম, হুজুর আমি যে এইভাবে সালাত আদায় করি, আমি যে এইভাবে দাঁড়াই, আমি যে এইভাবে রুকু করি, আমি যে এই তাসবিহগুলি আদায় করি, আমার নামাজটা কি আদৌ সঠিক হচ্ছে কিনা, আমার সালাতটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে মিলবে কিনা? ভাই এটা বাস্তব না বলেন? দুনিয়ার সামান্য থেকে একটা সামান্য কাজের জন্য আমাদের এত ফিকির, এত চেষ্টা। আবার দেখবেন সমাজের কিছু মানুষ অনেক বড় বড় কথা বলে, কথা শুনে মনে হয় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, কত জ্ঞান রাখে, অথচ গিয়ে দেখেন নামাজে দাঁড়ানোর সুন্নাহ পদ্ধতি এতটুকু এলেমটাই তার নাই, এতটুকু জ্ঞানই তার নাই। নামাজে বিশুদ্ধ পড়া জরুরি, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যাওয়ার প্রথম কারণ সূরাতুল ফাতিহা দূরের কথা, প্রথম আয়াতটা পর্যন্ত বিশুদ্ধ জানে না। আর এইভাবেই 50, 60, 70 বছর পার হয়ে গেল। প্রিয় ভাই আমার কলেজার ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, আমার নামাজ কে সুন্দর করায় দেবে? বুখারীর ওই বর্ণনা 6251 নম্বর হাদিস, যেটা প্রথমে শুনিয়েছি, সাহাবী যতক্ষণ পর্যন্ত রসুলের কাছে নামাজ শিখার আগ্রহ প্রকাশ করেননি ততক্ষণ পর্যন্ত রসুল তাকে কথাই বারবার বলেছেন, যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। যখন সাহাবী নিজ থেকে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, নিজের আগ্রহ প্রকাশের পর রসুল তাকে সালাত শিখিয়েছেন। এখন আমরা যদি বলি, হুজুর আপনারা কি করেন? আমরা তো রেখেছি আপনাদেরকে আমাদের যাবতীয় বিষয়গুলো আপনারা দেখবেন। হ্যাঁ অবশ্যই এটা আমাদের দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্বর জায়গা থেকে আমরা করার পরে আপনার জায়গা থেকে আপনার আগ্রহটা কতটুকু আছে? আমার দায়িত্বের জায়গা থেকে আমি আপনাকে শেখানোর চেষ্টা করি, আগ্রহ রাখি, আপনার শিখার আগ্রহটা কতটুকু আছে? প্রিয় ভাই, এজন্য আমার 40, 50, 60 বছর শেষ হয়ে গেল, আমি এখন পর্যন্ত পা বাঁকা করে দাঁড়াই, নামাজি যে সোজাভাবে পা দাঁড়াইতে হয় আমি এতটুকুও জানছি না। আমার রুকুতে আমার মাথা, আমার পিঠ, আমার মাজা যে সোজা থাকবে আমি এতটুকু পর্যন্ত জানছি না। আমি এখন পর্যন্ত এরকম কাত হয়ে দাঁড়াই, আমার মাথা থাকে এক জায়গায়, আমার কোমর থাকে আরেক জায়গায়। রুকু থেকে উঠে যে সোজা দাঁড়াইতে হয়, রুকু থেকে উঠে কোনো রকম দাঁড়িয়ে আবার সাজদায় চলে যাচ্ছি, সাজদায় যাওয়ার পরে যে আমার দুইটা হাত আমার বুকের সাথে লেগে থাকবে না, আলাদা হয়ে থাকবে। হয় বুকের সাথে লাগিয়ে সাজদা করছি, অথবা আমি জমিনের সঙ্গে লাগিয়ে সাজদা করছি। এবং আমার রুকু সাজদার তাসবিহাতগুলির কি অবস্থা? আমার আইনের জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা, আমার দদের জায়গা থেকে উচ্চারণ হয় কিনা, আমার সাদের জায়গা থেকে উচ্চারণ হয় কিনা। মুসলিম হিসাবে আমার জন্য বেসিক হচ্ছে আমার নামাজ বিশুদ্ধ করার জন্য আমার কোরআন বিশুদ্ধ করা।
প্রিয় ভাই, এইভাবে আর চলতে দেওয়া যায় না। নিজেকে বোঝান, হায়রে আমি এতদিন যাবৎ সালাত আদায় করি, আমার সালাত কোনো অংশই তো রসুলের সালাতের সঙ্গে মিলে না। শুধুমাত্র দাঁড়াইলাম, রুকুতে গেলাম, সাজদায় গেলাম, উঠে গেলাম, সালাম দিলাম, নামাজ হয়ে গেল। তাহলে রসুল ওই সাহাবীকে কেন বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোই নাই।